বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, সত্যি বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তোমাদেরকে আমার কিছু বলার আছে। এই যে মানুষটাকে দেখছো এইটা হচ্ছে আমার ইকবাল দাদা। এই দাদাটার সাথে আমার না আছে রক্তের সম্পর্ক, না আছে কোনো আত্মীয়তার সম্পর্ক, এমনকি না আছে কোনো দেশের সম্পর্ক। এমনকি দুজন দুটো ধর্মের আলাদা আলাদা ধর্মের মানুষ, কিন্তু মানে ধর্ম, জাত, দেশ সব কিছুকে পিছনে ফেলে না এই মানুষটা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে। এটা হচ্ছে আমার দাদা, আমাকে বোন বলে। আমার দাদা থাকে ওমানে, আমি কিন্তু এত বিদেশের নাম আমি জানি না। তো আমার দাদা ওমানে থাকে, দাদার বাড়ি হচ্ছে বাংলাদেশ। আর কি বলবো এই মানুষটা সম্পর্কে, যতটা বেশি বা যতটাই বলবো তোমরা আমাকে বলবে যে আমি হয়তো বেশি বেশি বলছি। তো দাদা হচ্ছে এই কাজ করে। আমি বলেছিলাম দাদা তুমি কি কাজ করো, আমাকে একটা ভিডিও পাঠিয়ে। তো দাদা পাঠিয়েছে কি মাথামুন্ডু খাবার বানাচ্ছে, আমি সব নাম জানি না। আর এইসব খাবার খেতেও কেমন, বা আমি খেতেও হয়তো পারবো না, আমি সব নাম জানি না। শুধু একটা কথাই বলি যে দাদা তুমি আমাকে যেভাবে বোন বলো বা তুই যখন শব্দটা করো না, তখন কি বলবো আমার যে কতটা ভালো লাগে। আর তুমি ভাইপো, ভাইজি, দিদিভাই সবাইকে নিয়ে তুমি এরকমই ভালো থেকো, সুখে থেকো, এটাই সব সময় বলি। আর বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটা দেখার কারণ দেওয়ার কারণ হচ্ছে আমি তো তোমাদেরকে সমস্ত কিছুই বলি যে সম্পর্ক না মন থেকে তৈরি হয়, সেই সম্পর্ক কোনোদিন ভাঙে না, আমার এটা মনে হয়। আর ইকবাল দাদার কাছে আমার একটাই অনুরোধ যে দাদা তুমি কোনোদিন এই বোনটাকে ভুলে যেও না, আর তুমি সবসময় ভালো থেকো, আর আমাদের পরিবারকে যেভাবে তুমি ভালোবেসেছো এইভাবেই ভালোবাসা দিও। জানি না এই মানুষটার সাথে আমার দেখা হবে কি না কোনো দিন, তবু জানবো যে পৃথিবীর কোনো এক কোনায় আমার একটা দাদা আছে, যেই মানুষটা আমার সব সময় ভালো চেয়েছে, মঙ্গল কামনা করেছে, আমাকে দাদার ছায়া দিয়েছে, আমাকে আগলে রেখেছে। দাদা তুমি খুব ভালো থেকো, আর আমার প্রণাম নিয়ে সব সময়। আর কি বলি জানো তো, আমার একটা ইচ্ছা আছে যে আমি আমার দাদাকে ভাইফোঁটা দেব আর হাতে রাখি পরিয়ে দেব। জাত ধর্ম এটা কিছু ম্যাটারই করে না, কি বলো বন্ধুরা? আর দাদা জানো আমার ছানা পোনারাও তোমাকে খুব 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 ভালোবাসে, আর আমি তো দেখেছি তুমি আমাদের সকলকে কতটা ভালোবাসো দাদা। তো বন্ধুরা আমার দাদাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। আমি থাকি ভারতবর্ষে আর আমার দাদা থাকে বাংলাদেশে। দাদা তুমি খুব খুব ভালো থেকো। হ্যাঁ, আরও একটা কথা বলি, তুমি কি খাবার বানাচ্ছ মাথামুন্ডু আমি জানি না। আমরা তো এইভাবে এগরোল বানাই, এগরোল বানিয়ে খাই। একদিন তোমার হাতের রান্না খাবো আমরা সবাই মিলে বসে বসে, কেমন দাদা? আর যখন আসবে আমার জন্য ইলিশ মাছটা আনতে ভুলো না। ভালো থেকো।